আজকে আমি চলে গেছিলাম হাবড়াতে একটু কাজে এবং নিজের সাথে কিছুটা সময় কাটাতে। তো আমি টুকটুক করে গুমা স্টেশন থেকে হাবড়া স্টেশনে পৌঁছেই এক গ্লাস লস্যি নিয়ে নিই। এই গরমে লস্যি খাওয়ার মজাই আলাদা। উফ, শান্তি ফিল হচ্ছিল। আমি লস্যিটা কমপ্লিট করার পর টুকটুক করে হাঁটতে হাঁটতে মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তোমরা দেখো, মার্কেটটা এত পরিমাণে ভিড়, কারণ চৈত্র সেল, পয়লা বৈশাখের জন্য সবাই কেনাকাটা করছে। তা আমারও দুটো কুর্তি দরকার ছিল, তা আমি গিয়ে কিছু কুর্তি দেখছিলাম। তো এখানের কুর্তিগুলো তেমন একটা ভালো ছিল না, তো আমি তার জন্য চলে গেছিলাম মিও মোড়ে। তো মিও মোড়ে গিয়ে আমি এটা পছন্দ হয় আমার, তো আমি ওটা খাই। কিন্তু খুব গরম ছিল, উফ, আমার মুখ তো পুড়েই গেছিলো। তারপরে ফু দিয়ে আবার আমি ওটাকে খাওয়াই। তারপর আমি চলে গেছিলাম স্টাইল বাজারে কালেকশানগুলো দেখতে। কিন্তু গিয়ে আমি দেখলাম কিছু কালেকশান, কুর্তিগুলো, এখানের কালেকশানগুলো খুব একটা ভালো ছিল না। দাম প্রচুর ছিল, বাট সেই আন্দাজে কুর্তি কালেকশান তেমন একটা ভালো লাগছিলো না। এটা একটু ভালো লাগছিলো, কিন্তু আমি শর্ট কুর্তি চাইছিলাম না, আমি একটু লংয়ের মধ্যে চাইছিলাম কিছু। তো আমি তার জন্য পুরো ঘুরে দেখছিলাম। তো এখানে একটা আয়না ছিল, তাই আয়নাকে একটু দেখছিলাম। এই কুর্তিটা আমার একটু পছন্দ হয়েছিল। হ্যাঁ, কিন্তু লাস্টে ভাবলাম না, এত দাম দিয়ে নেওয়া যাবে না। তাই আমি সেই কাজটা কমপ্লিট করার পর আমি এসে ফুচকা খেয়ে নিলাম। আমার তো ফুচকা খেতে হেব্বি লাগে। তারপরে শেষে এই চাটনি দেওয়া ফুচকাটা, উফ, কী ভালো লাগে খেতে। তারপরে চলে এসেছিলাম আমি হাবড়ার মা মনসাতে। তো সেখানে গিয়ে আমি একটা ভেজ প্যাটিস খেয়ে নিই। আমার এটা খেতে ভালো লাগে, আমি মাঝে মাঝে এখানে আসলে এটা খাই। তো ওটাও গরম ছিল, তাই ফু দিয়েই খাচ্ছিলাম। তো ওটা খাওয়ার পর আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আবার হাবড়া স্টেশনের দিকে চলে যাচ্ছিলাম, কারণ আমাকে এবার বাড়ি যেতে হবে। তারপরে ট্রেন আসলো, আমি টুকটুক করে ট্রেনে উঠে গেলাম আর টুকটুক করে বাড়ি পৌঁছে গেলাম। টাটা!